তাহলে গুড মর্নিং। বেরিয়ে যাচ্ছি আমরা, এই যে আমাদের ঘরের থেকে বাইরেটা। এই ছিল আমাদের রুম কালকের, সব ব্যাগ রেডি। এই যে রুম, এখন আমরা হ্যাঁ এই সব बैग रेडी हमारे। देखिए पार्क कहाँ से दिखाई देता है? इस साइड से, इस साइड से, इस साइड से। अच्छा हमारे होटेल छादे आसलाम, पिछने एक पार्क आछे सेटार जन्य। वाह, এটা আমাদের হোটেলেরই পিছনটায় ওয়াটার পার্ক। এখানে খাওয়ার দোকানও আছে। তো 12:10 আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বাইকের অবস্থা খুব খারাপ, নোংরা একদম হয়ে আছে। ট্যাঙ্ক ব্যাগটা সেট করে দিলাম। এবার আমাকে একটু চেনে লুপ করতে হবে। পুরো রোদে হিট হয়ে গেছে পুরো। এই ছিল আমাদের হোটেল। এই যে শ্রী হোটেল দেব ভোজনালয়। আমরা সম্ভবত এই উপরেরই কোনো রুমে ছিলাম, এই ফ্রন্টের দিকে, আমাদের রাস্তার ভিউ পাচ্ছিলাম আমরা। এই রুমটাই হবে সম্ভবত, এই যে পর্দাটা সরানো একদম লেফট। এই হচ্ছে হাইওয়ে। বাপ রে, কিভাবে তুলে ট্রাক্টর রে, ওরে বাবা। বাপরে, পাওয়ার সামনের চাকা উঠেই যাচ্ছে একটু বাদে বাদে। এরকম একটা জায়গায় রাত্রে ছিলাম, চারদিক ফাঁকা, কিছু নেই কোথাও, মাঝখানে একটা এরকম জায়গাতে ছিলাম রাতে। এই রাস্তাটা শামলি
কার্নেল কুরুক্ষেত্র হয়ে আম্বালা, মানে চণ্ডীগড় বাইপাস আম্বালা বা পাটিয়ালা দুদিক দিয়ে যাওয়া যায়। আমরা আম্বালা দিয়ে যাব। আম্বালা দিয়ে গিয়ে এটা বিলাসপুর দিয়ে মান্ডি অবধি আজকে পৌঁছানোর ইচ্ছা। 370 কিলোমিটার, মান্ডি হিমাচল প্রদেশ। মান্ডিতে কিন্তু ওয়েদার ঠান্ডা, তো এইটুকু মান্ডি অবধি টার্গেট। দেখি আমরা কতদূর যেতে পারি। এইখানে যথেষ্ট ভালো গরম আছে। হরিয়ানা একটুখানি, হরিয়ানা পাস করতে আমাদের সময় লাগবে না। তার মানে আমরা ইউপি থেকে হরিয়ানা হয়ে পাঞ্জাবের কিছু পোর্শন দিয়ে গিয়ে হিমাচল প্রদেশ যাব। মানে 4টা স্টেট আজকের রাইডে কভার হবে। এটা মিডওয়ে পয়েন্ট ফ্যামিলি ধাবাতে আমরা আসলাম। দেখি এখানে কি খাবার পাওয়া যায়, আমরা একটু এখানে খাবো। মিডওয়ে রাস্তার পাশে, বাইরে হাইওয়ে, মিডওয়ে ফ্যামিলি ধাবাতে আমরা বসলাম ব্রেকফাস্ট কাম লাঞ্চ করতে, কারণ টাইম অলমোস্ট 1টা। তো ব্রেকফাস্ট কাম লাঞ্চ হচ্ছে, এই হচ্ছে আমাদের আইটেম। এটা ডাল ফ্রাই, এটা শাহি পনির, রায়তা, মিক্সড রায়তা, স্যালাড, ওদের একটা চাটনি আর রুটি। ভাত এখনও আসেনি, ভাত আসছে। তো আমরা এখন এখানে খাচ্ছি। ভালোই লাগছে, দেখা যাক। গেল মিডওয়ে পয়েন্ট থেকে, ভেতর থেকে বেরোলাম। বিল হলো 640 টাকা, যা দেখালাম খেয়ে। ঠিকঠাক, খুব কস্টলিও না, খুব রিজনেবলও না। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এই হাইওয়ে দিয়ে এদিক থেকে এলাম, এদিকে যাব। বেরিয়ে গেলাম আমরা। এখানে আরো ধাবা আছে সব। বাঁদিকে রাস্তাটা গেছে পানিপথ, আমরা যাব সোজা পানিপথ। সামনে মনে হচ্ছে ঢুকে গেলাম। সামনে তো বাইপাস নেই, ভেতর দিয়ে যেতে হচ্ছে। সামনে থেকে বেরিয়ে গেলাম। হাইওয়ে ক্রসিং, ডান দিকে গেলে মেরাট। আচ্ছা, এই রাস্তাটা দিয়েও আসা যেত সৌম্য, মিরাট থেকে? এইটাও হাইওয়েটা দিয়েও আসা যেত। দুটো রাস্তা মিট করলো, এদিক থেকে এসে ওদিকে মিরাট চলে যাচ্ছে। আর এই সব জায়গাতে রাস্তায় বাইরে একটা লোকও নেই এই গরমের জন্য। খুব কম লোকজন বাইরে, ঘরের জানলা দরজা বন্ধ সব। কিন্তু আমরা আছি ওয়েস্ট বেঙ্গল থেকে এসে এইসব রাস্তার বাইরে আমরা ঘুরছি। কুরুক্ষেত্র 55, আম্বালা 100। হ্যাঁ, ট্রান্সপোর্টের বাস এরকম দেখতে। হরিয়ানা রাজ্য পরিবহন তা নয়। তো
সবচেয়ে গরম হরিয়ানাতে পাচ্ছি, সবচেয়ে বেশি গরম। ইউপিতেও এত গরম ছিল না, এখানে যে রোদের তাপ। ডাইভারশন আছে, রাস্তার কাজ চলছে। এখনো ইনকমপ্লিট। ইউপিতে কোথাও এরকম ট্রাফিক লাইট দেখিনি মেইন রাস্তার উপরে, হরিয়ানাতে এসে দেখলাম সিগন্যাল। দিল্লি অমৃতসর ডান দিক দিয়ে, দিল্লি সোজা আমরা যাবো ট্রেন। হ্যাঁ আমরা ডান দিকে ঢুকে যাব, সোজা গেলে শহরে ঢুকবে, আমরা শহরে যাব না, ডান দিক দিয়ে আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাব। এই যে আমরা মেইন রোডটাকে ধরবো এখান থেকে। হাইওয়ে তো উপরে ওঠার কিছু জায়গা আছে, আরো আগে আমরা এখন ওদিকে গিয়ে এই হাইওয়েতে উঠতে হবে। কুরুক্ষেত্র আম্বালা ক্যান্টনমেন্ট অমৃতসরের রাস্তা। রাস্তা ঢুকে গেল বাদিক দিয়ে, এটাকে আমরা বাইপাস করে যাচ্ছি সোজা। আম্বালা ক্যান্টনমেন্ট ঢুকছি। সামনে লুধিয়ানা, মানে এই রাস্তাটাই যাচ্ছে লুধিয়ানা। এই যে এখান থেকে আম্বালা ক্যান্টনমেন্ট বাঁদিকে, চণ্ডীগড় সোজা, লুধিয়ানা সোজা। এক্সেসিভ হিট এখানে, মারাত্মক গরম। জলন্ধরের দিকে গেল, চণ্ডীগড় হচ্ছে সোজা। চণ্ডীগড় 49 কিলোমিটার। পাটিয়ালা লুধিয়ানা সোজা, চণ্ডীগড় বাদিকে।
আম্বালা ঢুকে যাচ্ছে। চণ্ডীগড়ে ঢোকার মুখে একটা পেট্রোল পাম্পে হাইওয়েতে দাঁড়ালাম, একটু ওআরএস খাওয়ার জন্য। প্রচণ্ড গরম, ডিহাইড্রেটেড হয়ে গেছে খুবই। জল নিয়ে আসছে, আমরা একটু ওআরএস খাবো। এই যে হাইওয়েতে দাঁড়ানো, যাই চণ্ডীগড় আমরা বাইপাস করে বেরিয়ে যাব হিমাচলের দিকে। পাঞ্জাব ঢুকবো এখনই, একটু পরে আবার হিমাচল। চোখে মুখে জল দিলাম, থেকে একটু বাঁচার চেষ্টা। এই যে চণ্ডীগড়, পুরী, মানালি, সিমলা। চণ্ডীগড়কে বাইপাস করে আমাদের বেরোতে হবে, না হলে আমাদের অনেক সময় লেগে যাবে। চণ্ডীগড়কে বাইপাস করে আমরা নিচ দিয়ে গেলাম, ফ্লাইওভারটায় না উঠে এই দিক দিয়ে গিয়ে আমরা চণ্ডীগড় মেইন সিটিটাকে বাইপাস করে বেরিয়ে যাব। এইটা বাদিক দিয়ে ঢুকলাম। মোহালি সিটি সোজা শহীদ ভগৎ সিং এয়ারপোর্ট ডান দিকে। চণ্ডীগড় দিয়ে যাচ্ছি, মোহালি সিটি খুবই সুন্দর, কিন্তু টাউনের ভিতর দিয়ে যাওয়াতে আমাদের একটু সময়টা বেশি লাগছে। অনেক জ্যাম কাটিয়ে আলটিমেটলি আমরা চণ্ডীগড় শহর থেকে বেরোবো। লন্ডন কি জানি, এদিক দিয়ে যাবো। এবার কোন দিকে? এদিকে। এটা তো ভিতরে ঢুকে গেল। এটা ভিতরে ঢুকলো না? না না না, 7টার সময় এখনো চণ্ডীগড় ক্রস হয়নি। চণ্ডীগড় দিয়ে বেরোচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে, ভিতরে খুব জ্যাম। টাইম 7টা, আর চারপাশে আকাশের এই অবস্থা, পরিষ্কার দিনের আলো চারদিকে।
চলো সিগন্যাল খুললো, সব বাচ্চা কাচ্চারা খেলছে এইরকম দিনের আলো। আমরা অনেক ঘুরে একটা বাইপাস টাইপের রোডে আসলাম, যেখান থেকে হয়তো মেইন রাস্তা আমরা কানেক্ট করতে পারবো শহর থেকে বেরিয়ে গিয়ে। এইখানকার জ্যামেই আমাদের অনেক সময় চলে গেল। দেখাচ্ছে, হ্যাঁ রূপনগর তো সোজা দেখাচ্ছে। হ্যাঁ সোজা, অবশেষে আমরা চণ্ডীগড় থেকে বেরোনোর মুখে। লুধিয়ানা রূপনগর, এই যে হাইওয়ে। ওটা লুধিয়ানা চলে গেল, এটা রূপনগর। টাইম 7:20, কিন্তু পুরোপুরি দিনের আলো। এখনো চণ্ডীগড় শেষ হয়নি, 1 ঘন্টা হয়ে গেল চণ্ডীগড় ক্রস করতে। অবশ্য আমরা অত রাস্তাও চিনি না, কোন দিক দিয়ে ভিড় কম থাকবে, ফাঁকা ফাঁকায় আসা যাবে সেগুলো আমরা জানি না। যেটুকু গুগল ম্যাপ দেখিয়েছে ওইভাবেই শর্টকাট নিজেরা বের করে করে ওখান দিয়ে এসেছি। চণ্ডীগড়ের আউটার অদ্ভুত। এতক্ষণে সন্ধ্যা লাগলো, টাইম 8:45, তাও এখনো আকাশ পুরোপুরি অন্ধকার হয়নি। আমরা যাচ্ছি রূপনগরের দিকে, রূপনগর হয়ে বিলাসপুর হিমাচল ঢুকে যাবো আমরা। এটা পাঞ্জাবের একটা জায়গা রূপনগর, এখানে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম, বসলাম আর কি। এই যে হাইওয়ে পাশেই হচ্ছে এই যে দোকানটা, চা খেয়ে আমরা রূপনগর, এটা চণ্ডীগড়ের পরে রূপনগরে আমরা আসলাম। এদিক দিয়ে আমরা বিলাসপুর দিয়ে হিমাচল ঢুকি, কর্তারপুর সাহিব ক্রস করে। পাঞ্জাবে এসে আমি একটা ফ্রেন্ড পেয়ে গেলাম। খাও 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 খাও। খিদা পাইছিল। রূপনগরে ঝড় উঠে গেছে, ওয়েদার খুব খারাপ, তাই আমরা ভাবছি যে কর্তারপুর সাহিব সামনে, কর্তারপুর সাহিবের পরেই হচ্ছে হিলে উপরে উঠে যাবে। আমাদের বিলাসপুর টার্গেট ছিল, কিন্তু ওয়েদার খারাপ, তার মধ্যে এখন তো দিনের আলো নেই, সেই জন্য আমরা ভাবলাম যে কর্তারপুর সাহিব এখান থেকে 15 কিলোমিটার হবে। ওখানে ভালো ভালো দুপাশে অনেক রিসর্ট আছে রাস্তার দুপাশে, ওখানে কোনো একটা রিসর্টে আমরা আজকে থেকে যাই, কালকে সকালবেলা ওখান থেকে রওনা দিব একেবারে দিনের আলোতে। ওয়েদারটা খারাপ হয়ে গেল, হুট করে ঝড় হচ্ছে, যখন তখন বৃষ্টি নামবে, আর পাহাড়ের ওয়েদার আনপ্রেডিক্টেবল। ওই জন্য আমাদের এই কর্তারপুর সাহিবের পরেই আর প্লেনস থাকবে না, তাই জন্য ডিসিশনটা চেঞ্জ। আর একটু রেস্টও হবে, আজকে তাড়াতাড়ি ঢুকে গেলে কালকে আমরা সকাল সকাল বেরোতে পারবো, ফুল এনার্জি নিয়ে যাব। এরকম ঝড় হচ্ছে, বৃষ্টি নেমে গেল।
কর্তারপুর সাহিবে ঢোকার আগেই বৃষ্টি নেমে গেল। ওয়েদার এত খারাপ ছিল, ঝড় হচ্ছিল, এখন বৃষ্টি নেমে গেল। তো আর একটুখানি ডিস্টেন্স ছিল আমাদের। যাই হোক, তার আগে দাঁড়াতে হবে রেনকোট পরতে। তো খুব বৃষ্টির জন্য এই হাইওয়ের পাশে বিরসা রিসর্টে আমরা, এই যে বিরসা রিসর্ট, আমরা এখানে মাল আনলোড করলাম। আনলোড করে আমরা এই যে আমাদের রিসর্ট, এই যে এখানে কিছু মাল রাখা আছে। এখান থেকে এই সাইডে, এই যে এর উপর দিয়ে তুলতে হলো আর কি, সিঁড়ির মতো জায়গা দিয়ে, রাস্তা ছিল না। এইখান থেকে গিয়ে আমরা এই সাইডটাতে বাইক পার্ক করা হলো। এই যে এখানে শেল্টারও আছে, ঝড় বৃষ্টি হলেও ভিজবে না। এই যে বাইক এখানে পার্ক করা হয়েছে, সব মাল নামানো। এই হচ্ছে আমাদের রিসর্ট। আমরা এখন রুমে যাব। এখন টাইম অলমোস্ট 9:30 বাজে। রুমে যাব। এই যে সিঁড়ি দিয়ে এইভাবে তুলতে হচ্ছে। আমরা যাব এখন রুমে গিয়ে তারপরে রুমটা দেখাচ্ছি। তো এই হচ্ছে বাইরে ব্যালকনি, এই হচ্ছে রুম আমাদের আজকের এসি রুম। এখানে সমস্ত লাগেজ রাখা হয়েছে আপাতত। আমরা ঢুকলাম ঘরে। এই হচ্ছে বাথরুম। আলমারি আছে। এখান থেকে বাইরে ঝড় হচ্ছে। এই যে বাইরে পুরো ওই যে হাইওয়ে যাচ্ছে, আর এদিকে পুরো ঝড়, এই যে হাওয়া। তো কর্তারপুর সাহিবে আমরা রুম পেলাম। আজকে রুমটা ভালোই, মাত্র 1700 টাকা আজকে লেগেছে আমাদের রুমের পেছনে। হোটেলের নাম আমি দিয়ে দেবো। ওকে, তাহলে আজকের মতো এটুকুই। আমরা বেশি দূর যেতে পারলাম না ঝড় বৃষ্টির জন্য। কালকে আমাদের সকাল সকাল রওনা দিতে হবে, যেহেতু আমাদের কালকে মানালি পৌঁছাতেই হবে। আর হিলটা আমরা এই খারাপ ওয়েদারে চালালাম না রাতে, সকালে আমরা ভালো ওয়েদারে হিলটা পুরো কভার করব। সন্ধ্যায় চালাবো না, কালকের থেকে বিকালে ঢুকে যাবো। তো আজকের জন্য টাটা, গুড নাইট। গরমে অবস্থা খারাপ, আজকে সবচেয়ে বেশি গরম ছিল সারাদিন। যাই হোক, গুড নাইট। কালকে সকাল থেকে আবার